আসসালামু আলাইকুম। এই যে দেখছেন আমি এটা হলো বন্দি কামাত। বন্দি কামাত কিন্তু এই জায়গাটার আসল বড় জায়গাটার নাম কি? শশী। এটা হলো চিলাহাটি। না না, শশীবাড়ির না কি বলছেন? ওই জায়গাটার নাম কি? শশীবাড়ি না কি? শশীবাড়ির না কি জায়গাটার নাম? বড় শশী ওইদিকে। আচ্ছা, বড় শশীর এই পাশে এটা বন্দি কামাত। হ্যাঁ, বড় শশীর এই বন্দি কামাত এটা জায়গার নাম। এটা এটা আসলে চিলাহাটির কাছাকাছি, চিলাহাটি ইউনিয়ন। চিলাহাটি ইউনিয়ন। তবে আমি এই কারণে এই যে দেখছেন অনেক বয়স্ক লোক, ওনার কাছে কিছু কথা শুনবো। যেটা বন্দি কামাত এই জায়গাটার নাম। ওনার এই বন্দি কামাত এই যে দেখছেন এরিয়া, এই এরিয়ার একজন মালিক ছিলেন, জমিদার আর কি না? আজিজউদ্দিন প্রধান। আজিজউদ্দিন প্রধান। আজিজ উদ্দিন প্রধান। তার ছেলেরা মারা গেছে, তার নাতিরাও নাই, এখন একজন আছে না? কি নাম? নয়ন চেয়ারম্যান। নয়ন চেয়ারম্যান। এই যে দেখবেন, আর যেটা আমি মানে প্রধান দেখাচ্ছি, আসলে এই গোলা, যেমন যে ধানের গোলা আছে না, ধানের গোলা থাকে গ্রামে, তো এখনও এই এই যে গোলাগুলো দেখছেন, এই যে কি বলছে বন্দি কামাত। বন্দি কামাত এই যে এই সব এটার নামে বন্দি কামাত এই জায়গাটার নাম হয়েছে। এটা আপনার আসলে ব্যাপার হচ্ছে কি, ওনাদেরই সব জায়গা, রাস্তা ছেড়ে দিয়েছে। যত জায়গা দেখছেন ওনাদেরই সব। কিছু কিছু ওই খাজনা দেয়নি, সরকারের অধীনে হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, এটা এখনও সেই ধানের গোলা এখনও আছে, ধান রাখে। ওনার কত বিঘা জমি ছিল এখানে? টোটালটা এখানে আরও অন্য বিভিন্ন জায়গা আছে তো, টেবরিগঞ্জ, ভাজিনী, কালিয়াগঞ্জ। ওনার প্রায় 700-800 বিঘা না? 700 বিঘা জমি ছিলেন। আসলে ওনার মানে এই জমিগুলো সব বিভিন্ন জায়গা তো আরও আছে, ওই আরও মানুষজন নিয়ে ভোগ করছে। এছাড়া সরকারের অধীনে খাজনা ঠিক মতন দেখাশোনা না করায় খাজনা দিতে পারেনি, বিধায় সরকারের অধীনে চলে গেছে। এখন ওগুলা খাসল্যান্ডে আছে। হ্যাঁ, খাসল্যান্ডে আছে। দেখেন আসলে পত্তনে হয়েছে। এই দেখছেন এখানে ধান রাখে। গোলা তো দেখেছেন, অনেক ধরনের গোলা আছে, গোল এই সেই। এই এটা 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 কত সালে এই এটা বন্দি কামাত এগুলো তৈরি হয়েছে? এগুলা বহু দিন। তাও কতদিন হবে? যা আপনার দেখা ছোটবেলায় নাকি? আমার ছোটবেলাকার দেখা প্রায় 70-80 বছর হবে। 80-100 বছর। এই যে 70-80-100 বছরেও দেখুন সব ঠিক আছে, সব এখনও ঠিক আছে। এখনও এই যে ধান রাখে, ধান এখনও ধান ভরা। এই যে যত এই আশেপাশে আরও ওনাদের জমি আছে, চেয়ারম্যান আছে। এখন এই চেয়ারম্যান উনি এই আছে। ওনার বাড়ি এখান থেকে কত দূর? ওনার যেখানে ঘুরলেন, হ্যাঁ, ওনার বাড়ি আরেকটু দূরে। হ্যাঁ, কিন্তু এই জায়গা জায়গা জমি, কিন্তু এটা আদি আর কি তাদের বাড়ি ছিল। এইখানে বাড়ি ছিল, বাড়ি ওখানে, কিন্তু ধানের এটা মানে একটা খামার বাড়ির মতন। পুকুর আছে দেখছেন, এখানে একটা পুকুর, ওপাশে একটা পুকুর। জাস্ট এটা ওনার খামার বাড়ি। কি আজিমউদ্দিন কি আজিরউদ্দিন প্রধান, মানে আগের সেই জমিদার আর কি বলা চলে। ওগুলো সবই তাদের। এই যে পুকুর, ওই পাশে একটা পুকুর আছে। এগুলো মনে করেন সবচেয়ে বৈশিষ্ট্য হলো যে এই যে ধানের এই গোলাগুলো, হ্যাঁ, এইগুলো এখনো মনে হচ্ছে যে 100 বছরও কিছু হবে না। কিছু হবে না। এত সুন্দর করে বাঁশ দিয়ে তৈরি করেছে, বাঁশগুলো ঘুণ ধরে না। এই একেবারে গ্রাম, যেটা আপনার বোদা থেকে কত কিলো হবে? বোদার থেকে 20-22 কিলো হবে। বোদা থেকে 20-22 কিলো। আমরা ভিতরে এসেছি, এখানে ভ্যান চলে, অটোও চলে, কিন্তু আসলে ঘনবসতি ঠিক না। অল্প অল্প জায়গা জায়গা বসতি আছে, মানুষজন খুব নিরীহ মানুষজন। পাকা বাড়ি কিছু কম আছে, যারা খুব মানে ধনাঢ্য কিছু বাড়ি আছে, আর তাছাড়া সব মনে করেন টিনের বাড়ি।
টিনের বাড়ি হলেও তারা মানসিকতা খুব ভালো। হ্যাঁ, এইসব। আর ম্যাক্সিমাম বাড়িতে মোটরসাইকেল আছে, সাইকেল আছে, দিয়ে যোগাযোগ করে, এভাবে যাওয়া আসা করে। দেখছেন ভালো লাগছে গ্রামটি। হ্যাঁ, ওই আপনার এসেছি একটু শহর থেকে ছেড়ে গ্রামে, অজয় গ্রাম যেটা বলে, মানে যোগাযোগ সন্ধ্যার পরে হয়তো যোগাযোগই আর পাবেন না, এরকম অবস্থা। তো যা হোক, তবে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামটি। ভালো লাগছে, জায়গা ভালো। জায়গাও ভালো, চোর টোর নাই। এই যে আমি বললাম যে এতগুলো ধান রাখে, চুরি হয় না? তে বলেছে না, চুরি হয় না, ওগুলো এসব চুরি টুরি হয় না। হয়তো ওই বেশি গরু টরু মাঝে মধ্যে তাও বাইরে থাকে। যা হোক, হ্যাঁ, এই যে আর একটা পুকুর। এই যে ওই যে দেখছেন তেজপাতার গাছ ঘিরে, ওগুলা তেজপাতা আছে, তারপরে মেহগনি আছে, আরও সব বিশাল ওনাদের জায়গা। তো ভিওয়ার, আপনাদের এই গ্রামের এটা দেখানোর উদ্দেশ্য যে গোলা আস্তে আস্তে গ্রাম থেকে শেষ হয়ে যাচ্ছে। গোলা মানে ধান তুলে আর বাজারে নিয়ে যে বিক্রি করে, কিন্তু আগে তো এই ছিল না, আগে ছিল গোলা। গোলা বলতো ধানের গোলা। একটা ইয়ে আছে ধানের গোলা, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, তাই না? আর গোয়াল ভরা গরু। এটা গ্রামের, এটা ঐতিহ্য ছিল। কিন্তু এখানেও আছে, অনেকের বাড়িতেই গরু আছে, 5টা 6টা 7টা আছে, কিন্তু আগে অনেক থাকতো। তে আর পুকুর ভরা মাছ। এই যে গ্রামের যারা অবস্থাশালী, তারা ছিল আপনার পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান, আর গোয়াল ভরা গরু, তারা অবস্থাশালী। হ্যাঁ, মাটির বাড়ি থাকতো। এখন এইসব মাটির বাড়ি ভেঙে সব টিনের বাড়ি, কেউ কেউ পাকা বাড়ি করেছে। আমি এসেছি, এটা আমার নানা, কি যার নাম? আশিরউদ্দিন। এটা আমার শাশুড়ির মামা, নানা হয় আমার। এই যে এটা হলো নানার আর এক ছেলেকে দিয়েছে। আরও ওই ধারে আরও বাড়ি আছে, ওগুলো বিভিন্ন জায়গাতে ছেলের বিভিন্ন বাড়ি করে দিয়েছে। এবং বয়স শেষ হয়ে গেছে, এসেছি বেড়াতে। তো ঠিক আছে ভিউয়ার, আসসালামু আলাইকুম। ওকে, বাই বাই, খোদা হাফেজ।